আরে বন্ধু, তুমি তো অনেক ভালো গাড়ি চালাও, তুমি মারাত্মক রাইডার। আরে আমি খালি বাইক না তো, আমি বাইক, কার, এমনকি প্লেনও চালাইতে পারি। এই প্লেন চালাইতে পারো মানে? দেখো সবাই আমার লুসু কয়, কিন্তু আমি এতটাও লুসু না। তুমি বাইক কার চালাইতে পারো, কিন্তু প্লেন চালাও আবার কেমনে? কেন তোমার বিশ্বাস হয় না যে আমি প্লেন চালাইতে পারি? না, আমার একটু বিশ্বাস হয় না। আরে আমি তো কালকেও প্লেন চালাইলাম। আচ্ছা ঠিক আছে, যেহেতু তোমার বিশ্বাস হইতেছে না, আমি এখনই তোমার প্লেন চালাই দেখামু, কিন্তু তার বিনিময়ে তোমার আমার 1 প্লেট বিরিয়ানি খাওয়ান লাগবো। তুমি যদি প্লেন চালাই দেখাইতে পারো, তাহলে তোমার 1 প্লেট না, পুরো 2 প্লেট বিরিয়ানি খাওয়ামু। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি এখনই প্লেন চালাই দেখাইতেছি। এই কি বের করতেছো? এই যে দেখো, আমি প্লেন চালাই দেখাইলাম। এই আমি কি তোমার একবার কইছি যে তুমি কাগজের প্লেন চালাই দেখাও? কে আমি কি তোমারে কইছি যে ওই যে আকাশ দিয়ে যেটা উড়ে আমি সেইটাই চালাই দেখামু? না বন্ধু, তোমার মাথায় আসলে অনেক বুদ্ধি। আচ্ছা যাই হোক, বিকালে তোমারে পুরো 2 প্লেটই খাওয়ামু। বন্ধু চলো, আব্বার কাছে টাকা নেইছি। আচ্ছা চলো। কি রে, তুই আমার গাড়ির উপরে কি করস? তত সাহস কেমন তুই আমার গাড়ির মধ্যে বইরিস? এই গাড়ি বাংলা তুই জরিমানা দিতে পারবি? ফকিনীর বাচ্চা, তোর যদি আর একদিন গাড়ির উপরে দেখছি, তোর লগে আমার সম্পর্ক নষ্ট হয়ে যাবে, কই দিলাম। এ মামা, তুমি এটি কি কইতাছো? ও তো আমাকে বন্ধু, আর সামান্য গাড়িতে উঠছে দেখে তুমি সম্পর্ক নষ্ট করে দিবা? আর আমি দেখছি ও অনেক ভালো গাড়ি চালায়। কি ও আমার গাড়ি চালাইছে? তোর তো সাহস কেমন তুই আমার গাড়ি চালাইছ? এই গাড়ি বাংলা জরিমানা দিতে পারবি ফকিনীর বাচ্চা? নাম গাড়ির থেকে। ভালো করে দেখ, ও শুধু তোর গাড়িতে ওঠে নাই, তোর ক্যাপ আর জ্যাকেটও পরছে। কি কস, আমার জ্যাকেট আর ক্যাপ পরছে? ফকিনীর বাচ্চা, তুই এগুলো দাম জানোস? দাম কত? তুই এখন গাড়িতে পরিস? নাম এখান থেকে। তাতে আমার জ্যাকেট দে, ক্যাপ দে। সাহস কম না, এগুলো নষ্ট হলে দিতে পারবি? এখন চলো। এ বন্ধু, তোমরা কনে যাইতেছো? এ বন্ধু, আসলে হইছে কি, আমগো সালাউদ্দিনে তো নতুন বাইক কিনছে, তাই আমগো সবাই রে মিষ্টি খাওয়াইবো। লও তুমি আমগো লগে লও। না, ও যেতে পারবো না, ওর মিষ্টি খাওয়ানোর মতো টাকা নেই আমার কাছে, আর ওর নিয়ে হজম না, থাকো। এ বন্ধু, তুমি এমন করতেছো কি লেগা? ও আর কয়টা মিষ্টি খাইবো? না, ওরে নিয়ে যাবই না আমি। টাকা যতটি লাগে আমি দিবনি। তোমার মিষ্টি কিনে টাকা আমার দেওয়া লাগবো না। আরে বন্ধু হুন, আরে ওর মুখে মুখে তর্ক করস কি লেগে? গাড়ি কেনার বেশি টাকা তো ওই দিছে, আবার ওরে যে তেল খরচ উঠানো লাগবো। একটা মিষ্টি খাইলে কি এমন হবো? ওরা নিয়ে চল। আচ্ছা, তুমি যখন এত করে কবে লইছো, যাওয়ার লয়ে গেলাম, যে মিষ্টির লগে একটু সুরা দেয় না, ওটুকু খাওয়া মনে হয়। আরে তোমরা যে কি কও, লও লও চলো বন্ধু, তাড়াতাড়ি যাই, নতুন গাড়ির মিষ্টি খাবো। এই লাও প্রথম মিষ্টি তোমার লিগে। মিষ্টিটা কেমন? অনেক মজা। মজা হইব না? যে টাকা নিয়ে গেছিলাম ওই টাকা দেওয়াই নাই, আর 500 টাকা বাজাই দিয়েছি। এই তোমরা মিষ্টি কয় টাকাতে কিনছো? 1000 টাকা কেজি। ইয়া আল্লাহ, ওই দোকানদার তো তোমাকে ঠকাইছে। এই মিষ্টির দাম তো এত না, এই মিষ্টির দাম তো 300 টাকা কেজি। 300 টাকা কেজি? ফকিনি কখনো মিষ্টি খাইছো 1000 টাকাতে কিনা? হ্যাঁ, 300 টাকার মিষ্টি খেয়ে অভ্যাস করছো? 1000 টাকার মিষ্টি খাইছো কখনো? ফকিনি কোন? এই তোমরা ওর লগে এমন ব্যবহার করতেছো কি লেগা? সব সময় খালি অপমান করে কথা কও। দাও ওর একটা মিষ্টি দাও, ও একটা মিষ্টি খাক। আরে মিষ্টি দিমু? এই তোমরা ওর এটা কি মিষ্টি দিলা? ওর একটা বড় দেহে আনাম মিষ্টি দাও। আরে ওরে দামি মিষ্টি খাওয়াইলে ও অনেক মোটা হয়ে যাবো গা। দেখো না ওর অনেক বুড়ি বাড়ছে, এর লেগে ওর মিষ্টি দেওয়ার দরকার নাই। এই তোমরা এটা কি কইতেছো? আমগো 4 জনের মধ্যে সবচেয়ে ভালো বডি ফিটনেস হইতাছে ওর, আর ওই মোটা হয়ে যাবো। দেখো তোমাকে কথা ঠিক মতো হইতাছে না। ওরে ভালো দেখে বড় একটা মিষ্টি দাও, ওই খাক। মিষ্টি যে দিমু, মিষ্টি তো নাই কে। মিষ্টি নাই মানে? এই জায়গায় এতগুলো মিষ্টি আছিল, মিষ্টি কই গেল? মিষ্টি তো বাবার পেতে। এই তোমরা কি এটা কোনো কাম করলা? ওর একটা মিষ্টি দিলা না, কামটা কিন্তু তোমরা ঠিক করলা না। ও যে কিপটে খালি মিষ্টি খাইতেই পারে, কোনোদিন খাওয়াইতে পারে না। আর তুমি না কইলা ও বাইক চালাতে পারে, তাহলে একটা বাইক কিনতে গাও, তাহলে মিষ্টি খাওয়াইবনি। বন্ধু তুই যে আর মজার কথা কস, ওর কাছে তো মিষ্টি কেনার টাকাই নাই, ওই বাইক কিনবো কেমনে? এই দেখো বন্ধু, তোমরা কিন্তু সব সময় হারে ছোট করে কথা কইতেছো। আরে ছোট করে কথা কই, কারণ ও আমগো থেকে লম্বা দেখিয়া। এই বন্ধু, তোমরা খালি সব সময় হারে নেটিটকারি করতেছো কি লেগা? তোমরা দেখো একদিন হে সুন্দর একটা বাইক কিনবো, তুমগো থেকেও সুন্দর। ওই ফকিন্নি কিনবো বাইক, ওই যেদিনকে বাইক কিনবো সেদিনকে 24 ঘন্টা রাইড থাকবো। এই দেখো তুমগো কথা কিন্তু ঠিক হইতাছে না, সব সময় খালি ওরে নিয়ে মজা করো তোমরা। এই বন্ধু লও, আমি তোমারে বাইক কেনার টাকা দিমু, তুমি কালকে বাইক কিনবা। না বন্ধু, তোমার কাছ থেকে টাকা নেওয়া লাগবো না, আমি আমার আব্বার কাছ থেকে টাকা নিয়ে বাইক কিনবো নি। আর আমি যেদিন বাইক কিনবো না, সেদিন তোমাকে সবাই মিষ্টি না, আমি তোমাকে সবাই পেট ভরে দই খাওয়াবো না। দই কইবে বলে তোর দাম জানোস? দই কত? দই জীবনে চোখে দেখছ? আমগো মিষ্টি কিনতে ফুটকি পারছে, আর তুই কইবি দই? তোর বাপে নাইট খুলে কাজ করে, 200 টাকা হাজিরা পায়, দই জীবনে চোখে দেখছ? হ্যাঁ, দই কইবি? তুই আগে কিনা খাই দিস, কেমন লাগে? দই কইব আমাগো। এই বন্ধু, এই লো, আমরা এনে থাকবো না, আমরা বাসায় চলে যাবো। লও কই যাইবে? বাসায় যাবো। আমার বাইক এলো, আমার বাইক না, আছে। আজকে আমি হেল লগে বাসায় আরে যাবো। আমি নতুন বাইক কিনছি, তুমি তো আমার বাইকে উঠলাই না এখনো। তাহলে আবির বন্ধুরে লগে নিয়ে যাইতে হইব। আরে তুমি আগে বহর, পরে ঘুরামনি। বহ। আচ্ছা তাহলে ঠিক আছে। বন্ধু থাকো, তাহলে তোমার লগে পরে কথা হইব। হ্যাঁ, আজকে যাইগা।
দেন চাচা। নেও বাইস্তা, চালাও, তাড়াতাড়ি করো, তাড়াতাড়ি করো। আর চাচা এই বুড়া বয়সে এত তাড়াহুড়া করে কাজ করতেছেন, এত তাড়াহুড়া করে কাজ করলে তো 2 দিন পর অসুস্থ হয়ে যাবেন। আর কই না বাইস্তা, ইমার্জেন্সি কিছু টাকা লাগছিল, এর লেগে একটু তাড়াহুড়া করে কাজ করতেছি। আর চাচা টাকা দরকার দেখে তো এই রোদ্রের ভিতরে কাজ করতেছি, নয়তো এই রোদ্রের ভিতরে কাজ করতাম না। আপনার কি এমন টাকার দরকার যে আপনি এত তাড়াহুড়া করে কাজ করতেছেন? আর কই না বাইস্তা, সামনে পোলাডার ফাইনাল ইয়ার পরীক্ষা, পরীক্ষাটা যদি না দিয়ে পারে তাহলে এতদিন যে পড়াইছি পড়ার কোনো মূল্যই থাকবো না, এর লেগে আমার ইমার্জেন্সি কিছু টাকার দরকার। আরে চাচা পড়ালেখার মূল্য এমনিও নাই, আর আপনার পোলার পরীক্ষার শেষে ধরেন আপনি চাকরি দিতে দেবেন, তখন হলো অনেকগুলা টাকা লাগবে, তখন এত টাকা পাইবেন কই? ওইটা আল্লাহ ব্যবস্থা করে দিব। আও কাম ধরো। আর চাচা লন খাওয়ার সময় গেছে, খাইহি। আরে খামুনি, আমার একটু কাম আছে, কামটা শেষ করি তারপরে। আর দিন গরুর মতো কাজ করলে কি হইব নাকি? খাইতে তো হইব, লন। তুমি যাও, আমি আইতাছি, তুমি যাও। আচ্ছা আপনি কাজ করতে থাকেন। বাইস্তা, আমার টাকাটা। আরে চাচা আপনার লেগে বই রইছি, আপনার এত ধীরে লকির লেগে। একটু কাজ আছিল তো, ওই কাজটা শেষ করে আসলাম। ও আচ্ছা, আমি তো এবার খাতাগুলা দেখলাম, আপনি এই মাসে দিয়ে বহুত কাম করছেন। আর চাচা আপনি এই বয়সে এত কষ্ট করে কাম করতেছেন কে? আসলে হয়েছে কি বাইস্তা, সামনে পোলাটার ফাইনাল ইয়ার পরীক্ষা, এর লেগে অনেকগুলা টাকা দরকার, এর লেগে একটু চাপ নিয়ে কাম আরে করতেছিলাম। চাচা পোলা পরীক্ষা তো ঠিক আছে, তাই বলে কি এত চাপ নিয়ে কাজ করা যাবে আপনার এই বয়সে? আপনি যে এত চাপ নিয়ে কাজ করতেছেন, 2 দিন পর তো অসুস্থ হয়ে যাবেন, তখন তো আপনি আমার কাছে ছুটি চাইবেন। রয়ে শুয়ে কাম করেন, পুরা মাস কাম করা পারবেন, বুঝছেন? আর শুনেন চাচা, আপনি তো আইতে দেরি করছেন, আপনার লেগে বই আসলাম, আপনার টাকাটা দিমু দেখা। সবাই টাকা পয়সা দিছি, কিছু টাকা কম আছে, এটি রাখেন, কয়েকদিন পরে আমি আপনার পুরো টাকাটা ক্লিয়ার করে দিয়ে দিমুনি। আচ্ছা যাই তাইলে। ঠিক আছে চাচা, যান। আবিরে আম্মা, ওই আবিরে আম্মা, তাড়াতাড়ি বাইরে আহো। কি হয়েছে? তুমি সকাল সকাল ডাকতাছো কি আরে লেগে? দেখো, বাজার থেকে সবচেয়ে বড় মুরগি আনছি পোলার লেগে, তাড়াতাড়ি পোলারে ডাকো। তুমি যে এত দামি মুরগি আনছো, তুমি কি করিম ভাই টাকাটা দিছো? আরে তোমার করিম ভাইয়ের টাকার চিন্তা করতে হবে না, তুমি তাড়াতাড়ি পোলারে ডাকো। আচ্ছা ঠিক আছে, ডাকতাছি। আবির, এ আবির, তোর আব্বাই ডাকে বাইরে আইতো। কি হয়েছে, ডাক্তার সকির লিগে? আরে বাবা, তুই মুরগি পছন্দ করস না, দেখ বাজার থেকে সবচেয়ে বড় মুরগিটা নিয়ে আইছি, আজকে বাপ বেটা মিলে ইচ্ছা মতন খামু। কিরে বাবা, তুই কথা কস না কে? একদিন কইছিলাম যে আমার মুরগি পছন্দ, এর লিগে প্রত্যেকবার খালি এই ব্রয়লার মুরগি আনো। কিরে বাবা, তুই রাগ করে আসছিস কে? কিছু হইছে? আমার বাইক লাগবো, আমি বাইক ছাড়া ভার্সিটিতে যাই পারুম না। বাইক লাগবো তোর? কিন্তু বাবা আমার কাছে তো অত টাকা নাই, বাইক তো অনেক টাকা দাম। বুঝলাম না, আমগো টাকা নাই মানে? ওই যে আমগো রাস্তার পাশে যে জমিটা আছে ওটা বিক্রি করে দিয়ে আমার বাইকটা কিনে দাও। কি কইলি বাবা? ওই জমিটা বেচুম? ওই জমিটা তো তোর দাদা আমারে দিছে, ওই জমিটা দেখলে আমার বাপ মার কথা মনে পড়ে, ওই জমিটা কেমনে বেচুম? দুরু এই দাদা 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 আর করো না তো, এই মরা মানুষের স্মৃতি নিয়ে আর কোনো লাভ নাই। তুমি ওই জমিটা বিক্রি করে দিয়ে আমার আজকে বাইকটা কিনে দাও। কি রে, তুই বেয়াদবের মতো কথা কস কি লেগে? তুই জানোস না ওই জমিটা তোর দাদা তোর বাপরে দিছে, আর ওই জমিটা তোর বাপ কত ভালোবাসে? এত কিছু আমি শুনবার চাই না, আমার বাইক লাগবো মানে লাগবোই, আমি বাইক ছাড়া একদিনও ভার্সিটিতে যাবো না। কি কস বাবা, তুই একদিনও ভার্সিটিতে যাবি না? বাবা তুই রাগ করিস না, তুই ভার্সিটিতে যা, পরীক্ষার পরে আমি তোর বাইক কিনে দিব। পরীক্ষা টরীক্ষা বন্ধ আমি অপেক্ষা করা পারম না, আমার বাইক আজকে বা কালকেই লাগবো। আজকালকের মধ্যে আমি কেমনে বাইক কিনে দিব? আমার কাছে তো অত টাকা নাই। টাকা থাকবো কেমনে? আজীবন খালি এই কথা শুনে এলাম, আমার কাছে টাকা নাই টাকা নাই টাকা নাই। তো পোলা জন্ম দিছো কে? জানো না পোলা থাকলে বাইক কিনে দেওয়া লাগে? বাইক কিনে দেওয়া পারো না, ভালো কিছু পড়াই পারো না, ভালো কিছু খাওয়াই পারো না, খালি মুরগি খাওয়াও। এটা কোন থাকার পরিবেশ হলো? এই জায়গায় আমারে রাখছো, এই একটা পোলার চাহিদা মিটাই পারো না, তাহলে বাবা হইছো কে? কি রে, তোর তো দেখি দিন দিন তোর মুখের ভাষা খারাপ হয়ে যেতেছে। কোনো কিছু চাইলে মুখের ভাষা খারাপ হয়ে যায়। থাকলাম না আমি এই বাসায়, কোনো কিছু চাওয়ার আগে মুখের ভাষা খারাপ হয়ে যায়। বুঝলাম না, তুমি সকাল সকাল পোলাটার লাগে মন ব্যবহার করলা কে? খালি আমারটা শুয়ে বললো, পোলাটা তো শুয়ে বলো না। দিন দিন যে পোলাটা বেয়াদব যেতেছে, এদিকে কোনো খেয়াল নাই। আচ্ছা তুমি রাগ করো না, ধরো এটা নিয়ে তুমি রুমে যাও। তুমি আবার কোনে যাও? করিম ভাই টাকাটা দিয়াহি, আর আমার একটু কাম আছে, কামটা শেষ করে আহি। জেনে খুশি হয়ে যাও, তোমাকে বাপ পোলার ভিতরে আমি আর নাই। আরে যাও আমি তো, কোনো যাও, কিছু যাও, করলে যাও, রাগ দোষ, করো না, আর যাও। কোনোদিন কিছু কমো না। কি ভাই কাম করতেছো? কাম করতেছিলাম। তো কি অবস্থা, কেমন আছো? এই তো আলহামদুলিল্লাহ ভালো। এই যে আইলাম তোমার টাকাগুলা দিতে। ও আচ্ছা, কত আছে এনে? 5,000। 5,000? এত কম কম টাকা দিলে কি টাকাগুলো সুদ হইব? তুমি তো জানোই যে তোমার হাতে অনেক কম সময় আছে। আমি তো জানি আমার তো সময় কম আছে, কিন্তু কি করুম, সামনে পোলাটার পরীক্ষা তো, তাই ওই জায়গায় কিছু টাকা দিতে হইতাছে। তুমি চিন্তা করো না, আমি সামনের মাসের থেকে বাড়াই দিমুনি। তুমি টাকাগুলো খুব তাড়াতাড়ি দিয়ে দিও, আর তুমি তো জানোই যে তোমার হাতে অনেক কম সময় আছে। তাহলে যাই এখন। কই যাওয়া যায়, কই যাওয়া যায়? পাইছি বন্ধু, ল কক্সবাজার যাই।
এই কক্সবাজার না, কক্সবাজার মানে ভালো লাগে না। আব্বু আম্মুর লাগে অনেকবার গেছি, আর কক্সবাজারে সবকিছু আমি দেখছি। অন্য কোথাও যাই। কক্সবাজার তো সবই দেখছো, কিন্তু বন্ধু নীলারে দেও নাই। নীলা? এই নীলা আবার কেটা? বন্ধু, নীলারে তোমার চিনার লাগবো না। তুমি খালি বাসা থেকে 25কে ভাও করো, আমরা তোমার নীলারে চিনাই দিমুনি। টাকা নাই নিলাম বাসার থেকে, কিন্তু এক বাইক দিয়ে 3 জনের যাইতে তো অনেক কষ্ট হয়ে যাবে। কত দূরের রাস্তা, আর পুলিশ যদি ধরে? তোমার পুলিশ নিয়ে টেনশন করতে হবে না, আমার মাথায় একটা ভালো বুদ্ধি আছে। পুলিশের কাছে যাবো, 1000 টাকা একটা মামলার কাগজ নেবো, তারপর আমরা জেনে যে নাইট কাপড় ওইখানে মামলার কাগজ দিলে আমাকে ছেড়ে দিব, তাইলে আর আমাকে মামলা দিতে পারবো না। আরে বাস মামা, তোমার মাথায় তো অনেক বুদ্ধি। এত বুদ্ধি কইরা হো, কিন্তু তারপরেও একটা বাইক দিয়ে 3 জন যাইতে অনেক কষ্ট হয়ে যাইব। আরেকটা বাইক হইলে ভালো হইতো। তাও তুমি একটা ঠিক কথা কইছো, আলাজের বাপের একটা গাড়ি আছে, কিন্তু অনেক তেল খায়। তেল খায়? আরে তেল মেললে তুমি চিন্তা করো না, গাড়ি যত তেলের টাকা লাগে সব আমি দিব। কি কও, তুমি দিবা? হ্যাঁ আমি দিব। শোন বন্ধু, এই বলদের কথাই কথা যত টাকা বের হয়, নীলারে 1 ঘন্টা লেগে না, আমার সারা রাতের লেগে ভাড়া করা পারমু। কি বন্ধু, তোমরা কোনে ট্যুরে যাওয়ার প্ল্যান করতেছো? আইসে বকেন নি, এর লিগে তো কই সকাল থেকে 8টা চুলকাই বলেছি কিল লিগে। হট। আরে বন্ধু, আমরা না সবাই মিলে কক্সবাজার যাওয়ার প্ল্যান করতেছি। লও তুমি আমগো লগে যাইবা। আমগো লগে যাইবো মানে? এক বাইকে 4 জন বম কেমনে? এক বাইকে 4 জন মানে? তুমি না একটু আগে কইলা আল্লাহর আব্বার গাড়ি আছে, ও আলহাজের গাড়িতে যাইবো। আরে গাড়ি যে পরিমাণ তেল খায়, আর গাড়ি তো এমনি নষ্ট, আর 2 জন বলে গাড়ি আর বেশি নষ্ট যাবো গা, পরে আব্বা ধরে আমার মারবো। এই আব্বাই ধরে মারবো মানে? তুমি এটি কি কইতাছো? গাড়ি নষ্ট হওয়ার যত টাকা সব আমি দিব, তুমি চিন্তা করো না। তারপরে বন্ধু আবিরের লগে নিয়েই যাবো। আরে এই বলদের যে পরিমাণ আবিরের ভক্ত, আবির যদি আমাকে লগে যায়, নীলার তো ভাড়া করা তো দূরে থাক, আমরা এই বলদের কাছে 2টা ভেঙে খাওয়া পারুম না। একদম তুই ঠিক কথা কইছো। তোর বাপের গাড়ি এত বড় মাথার দিকে যে কোনো একটা ছোট একটা বুদ্ধি বের কর, জানি আর রাইখে যাইতে পারি। আচ্ছা খারাপ, আমি দেখতাছি। এই তোমরা দুজনে এখনো কি ফুসুর ফুসুর করতেছো? আরে ধুর, আমার তো মনে নাই, আমার বাপের গাড়ি 2 দিন আগে নষ্ট হয়ে গেছে গা। ওই গাড়ি গ্যারেজে পড়ে রইছে, এখন নষ্ট গাড়ি নিয়ে যাবো কেমনে আমরা? বন্ধু তোর বাপের গাড়ি নষ্ট হয়ে গেছে গা? হ্যাঁ। এ হে, এখন না ঝামেলায় পড়ে গেলাম। এখন এক গাড়িতে 4 জন যাবো কেমনে? এখন তো আমাকে 3 জন যাইতে হয়। আবি তুই থাক, আমরা 3 জন ঘুরাই, তোর পরের বার নিয়ে যাবো নি। গাড়ি নষ্ট আর আবিরও যাইতে পারবো না? তাইলে তুই এক গাড়িতে যাইতাম অনেক কষ্ট হয়ে যাবো, 500 কিলো রাস্তা। তাইলে আর এই ট্যুরে না যাই, ক্যান্সেল করে আরে দিই। কি আর ক্যান্সেল করবো? 3 জন যাবো, ও 250 কিলো চালাইবো, আমি 250 কিলো চালাবো। তোমার কোনো কষ্ট করতে হবে না। তুমি এখন বাসায় যাও, বেশি করে টাকা নিও, আপনার গাড়িটা ধুয়ে পরিষ্কার করে রেডি করি। আচ্ছা তাইলে টাকা আনতাছি। আর বন্ধু তুমি তাইলে পরের বার যাও, বাসায় যাও। আচ্ছা ঠিক আছে। আমি আর ট্যুরে যাবো কেমনে? আমার কাছে তো আর বাইক নাই, আমি বাসায় যাই গে। কি ব্যাপার, আবিরের প্লেট দেখতাছি, কিন্তু আবির কই? তোমার পোলারে মেলা বার ডাকছি, খাইবো না বলে। ওই খাইবো না কে, অসুস্থ ওই যে নাকি? সকালের কাহিনীর লেগে ফুইলা বয়ে রইছে। এই আবির, আবির, ওই বাবা খাইতে আয়। ওই বাবা এই রুমে আয়। আমি কয়ে দিছি না আমি রাত্রে খামু না। কেন কি হয়েছে, তুই খাবি না কে? শরীর খারাপ নাকি? শরীর মরির খারাপ না, আমার বাইক কিনে দেওয়া লাগবো। আমার যদি বাইক কিনে না দেও তাহলে আমি বাসায় খামু না। আরে বাবা তুই রাগ করস কি? আমি তো তোরে কইছি বাইক কিনা দিমু, এখন তো আমার কাছে টাকা নাই। টাকার ব্যবস্থা হোক, তাহলে তোর আমি বাইক কিনা দিমু। যখন আমার বাইক কেনার ব্যবস্থা হইব, তখন আমার খাবারের ব্যবস্থা হইব, তখন আমি খামুনি, এখন আমি খামু না। দেখছো কত রাগ করে রয়েছে, কি করি এখন কও দেখি? হইছে, তোমার আর কিছু করার লাগবে না। পেটে টান লাগলে একলাই ভাত খাইবনি, তুমি আগে ভাত খাই নাও। ভাত তো খামু, কিন্তু পুলার মন খারাপ থাকলে কি আর ভাল লাগে? যেমনি হোক তাড়াতাড়ি ওর বাইকের টাকাটা ব্যবস্থা করতে হইব। কথা কইও না দি, তুমি আগে ভাত খাও। এই জারোটারো দিয়া বাদ দাও, তাড়াতাড়ি দিয়া পুলাটারে ডাকো। কে পোলারে ডাক মুগির লেগে কি হইছে? আরে ডাকতে কইছি তোমারে, তুমি ডাকো আচ্ছা, তাড়াতাড়ি। ঠিক আছে ডাকতাছি। আবির, এ আবির তোরা ভাই ডাকে বাইরে আইতো। আবির, এই আবির, একটু তাড়াতাড়ি বাইরে তোর আয়। বাল, এই সকাল সকাল টাকাটা কি আর ভাল লাগে না? কি যে করাইবো আমার এখন সকাল সকাল। বাবা একটু তাড়াতাড়ি বাইরে আয়। আয় আবির আয়। কি হইছে? আমি কোনো কাম টাম করা পারবো আরে না। তোর কাম করা লাগবো না, তুই তাড়াতাড়ি আয় বাবা আমার সাথে। এই নে বাবা, তুই বাইক চাইছিলি না, তোর লেগে এই বাইকটা কিনছি। কি? এটা আমার বাইক? হ বাবা, এটা তোর বাইক। আব্বা, আমার বাইকটা সেই পছন্দ হয়েছে, কিন্তু তুমি জানলা কেমনে যে আমার নীল কালারই পছন্দ? বাবা, তুই খুশি তো? আব্বা, আজকে আমি সেই খুশি। আচ্ছা দাঁড়াও, আমি আমার বন্ধুকে বাইকটা দেখাই নিয়ে গিয়ে। দেখছো পোলাটা বাইক পেয়ে কত খুশি হয়ে গেছে। আচ্ছা তাহলে তুমি থাকো, আমি কামে যাই। আজকেও কামে যেতেছো? এমনি তো তোমার শরীরটা ভালো না, আজকে কামে না গেলে হইতো না। আরে আমার কিছু হয় নাই, আমি একদম ঠিক আছি। যাও তুমি কাম করো গা, আমিও কামে গেলাম। করো, তোমাকে যাবার লাগে তোমরা করো। তোমার বাপ পোলা যা শুরু করছো, তোমাকে নিয়ে আর কিছুই কমু না।
বন্ধু পিকচার গুলো দেখছো সে হয়েছে না? অনেক সুন্দর হয়েছে। কি এর লিগে 7 দিন আসছিলাম, বাড়াই বুড়ে থাকলে আর অনেক জায়গায় ঘুরতে পারতাম আর ভালো ভালো পিকচার তুলতে পারতাম। কি কথা লাস? তোমরা টেনশন করতেছো কে? সামনের বার আবার বেশি করে থাই কেমনই। আরে বন্ধু তুই ঠিকই কইছস, একটু ছবি তুলে মন ভরা নাই। বন্ধু গাড়িটা দেখ। ওরে মামা বাইকটা দেখছস পুরাই আগুন। পুলার চেহারাটার হাইট দেখছস পুরাই 100 একদম নায়কের মতো। তাই তো। এত সুন্দর একটা গাড়ি তো চালাতে পারতাম রে বন্ধু, পুরা জীবনটা একদম সার্থক হয়ে যেত রে। এই বন্ধু দেখ এই পিকচারটা সেই না? এই পিকচারটা মোটামুটি ভালোই হয়েছে, পরেরটা দেখি। ওরে মামা এই ছবিটা আরো সুন্দর হয়েছে। আমার এই ছবিটা অনেক সুন্দর হয়েছে। বন্ধু আমি তো গাড়ি কিনে ফেলাইছি। আরে আমার বন্ধু, তুমি এত সুন্দর গাড়ি কিনে ফেলাইছো? হায় হায় হালাই গাড়িটা কিনলো কেমনে? বন্ধু তুমি এত দামি গাড়ি কিনে ফেলাইছো, এই গাড়ি তো আমাকে পুরো এলাকাতেই নাই। কিন্তু বন্ধু তুমি এত দামি গাড়ি কিনলা কেমনে? আরে ওই যে আমার আব্বার রাস্তার পাশে জমিটা আছে না, ওইটা আব্বা বিক্রি করে দিয়ে তারপর আমার বাইকটা কিনে দিছে। বন্ধু তুমি এটি কি কও? জমি বেচে বাইক কিনছো? জমির দাম তো বছরে বছরে বাড়তো, কিন্তু এই বাইকের দাম তো দিন দিন কমে যাইবো। এই কাজটা তুমি ঠিক করো নাই। তোরও তোমার এই জ্ঞানের কথা রাহু দি, সবাই খালি জ্ঞান দেয়। এই বন্ধু তখন আমি কইছিলাম না যে আমি বাইক কিনলে দই খাওয়ামু, এই দেখ তখন লিগে আমি দই নিয়ে আইছি। এই নে তোরা দই খা, খা 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 পুরা পেট বেড়ে খা। মামার সেই মজা কিন্তু। দেখছো হেরা যখনকে বাইক কিনছিল তোমার একটা মিষ্টির টুকরা পর্যন্ত দেয় নাই, আর আজকে তুমি নতুন বাইক কিনছো, দই খাওয়াইতেছো। দেখো কেমন কুত্তার মতো খাইতেছে। অথচ একটা সময় তোমারে কত অপমান করছে, আর এখন সবচেয়ে সুন্দর বাইকটা হলো তোমার। পুরো এলাকাতে এমন বাইক নাই। বন্ধু তোরে আমরা খুব অপমান করছি রে বন্ধু, তোরে অনেক জ্বালাইছি। তুই কি আমগো উপরে অনেক রাগ করে রইছ? প্লিজ বন্ধু মাফ করে দে বন্ধু। আরে না বন্ধু, আমি তো তোকে কত আগে মাফ করে দিছি। তোরা ছাড়া আমার আর কোনো বন্ধু আছে? আমি তোকে উপরে রাগ করি নাই। সত্যি বন্ধু? বন্ধু আমি তোকে মাফ করে দিছি। তুই এত সুন্দর গাড়ি কিনছ, এত দামি গাড়ি, আমার একটু তালে দিয়ে দিবি? আরে গাড়ি চালাইবি? এই নে চাবি নে, চালা। দেখছো বন্ধু, এটাই হইলো আমগো প্রকৃত বন্ধু। তোমার যখন গাড়ি আসিল একটু চালাইতে চাইছিল দেখা তুমি হের লগে সম্পর্ক নষ্ট করে দিতে চাইছিলা, কিন্তু আজকে হের গাড়ি তুমি চাওয়ার লগে লগে তোমার চাবি দিয়ে দিছে। এটাই হইলো আমগো প্রকৃত বন্ধু। একটা গাড়ি গেলে গাড়ি আবার আইবো, কিন্তু একটা বন্ধু গেলে বন্ধু আর কখনো ফিরে আইবো না। ল আমরা সবকিছু ভুলে আবার আগের মতো চলাফেরা শুরু করে দিই। বন্ধু আমি ওই দিন তোর লগে অনেক খারাপ ব্যবহার করছি, আমার মাফ করে দিস আরে বন্ধু। বন্ধু সমস্যা নাই, তুই উঠ গাড়ি, তুই উঠ গাড়ি চালা, দেখ কেমন লাগে। আরে বাহ, গাড়িটা তো অনেক সুন্দর। আজকে আমি উঠমু। এই সালাউদ্দিন ভাই আমার পিছে নাও, ল একটু ঘুরে আহি। গাড়িটা অনেক সুন্দর, এমন গাড়ি আমগো এলাকাতে নাই। এই 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 দাঁড়াও 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 দাঁড়াও। আরে তোমারে দিয়ে আমার চিনা চিনা লাগতাছে। আরে আমি তো আপনারে চিনি, আপনার ইট বাটাই তো আমার আব্বাই কাজ করে। ওই যে আমি মাঝে মাঝে খাবার নিয়ে যাইতাম না, তখন হয়তো বা আমারে দেখছেন। ও তুমি কুদ্দুস চাচার পোলা? হ শুনলাম তোমার বলে পরীক্ষা, তো পড়ালেখা কেমন চলতেছে? এই তো ভাই পড়াশোনা চলতেছে ভালোই। আর এই যে আজকে সকালে আব্বা আমার বাইকটা কিনে দিল। তোমার আব্বা বাইক কিনে দিছে? এই তোমার আব্বার অবস্থা কি? তোমার আব্বা মাথা শিলি খুলছে? কি কন ভাই, আব্বার মাথায় শিলি খুলছে মানে? কেন আব্বার আবার কি হইছে? কে তুমি কি জানো না তোমার আব্বা ইট বেড়া কাজ করবা যায় মাথা ফাঁসছে, 10টা শিলি লাগছে, তার 1 মাসে ছুটি দিয়ে দিছি আমি। কি কন ভাই, আব্বার 1 মাসে ছুটি দিয়ে দিছেন মানে? আব্বাই না প্রতিদিনই কাজে যাইতেছে, আজকে সকালেও কাজে গেল। কি কও, হের মাথায় 10টা শিলি নিয়ে কাজ করবা যায় কেমনে? আর ভালো কথা, তোমার বাপে তোমার এত দামি বাইক কিনে দিল কেমনে? আসলে ভাই হইছে কি, ওই যে আমগো রাস্তার পাশে জমিটা আছে না, আব্বা ওইটারে বিক্রি করে দিয়ে তারপরে আমার এই বাইকটা কিনে দিছে। কি কও, এক জমি তোমার বাপে 2 বার বিক্রি করে কেমনে? আর 1 বছর আগে তোমার ইন্টার পরীক্ষা লেগে তোমার বাপে তো করিম কাকার কাছে ওই জায়গাটা বন্ধক রাখছে। এই টাকাটা সুদাও পারে না দেখে তো আমার ইট বাড়ে এত পরিশ্রম করবার নইছে উনি। আর তোমার বাপের আমি অনেকবার বলছি এত পেশেন্ট নিয়ে কাজ করেন না, জমিটা একদিন না একদিন উদ্ধার হইবো। তারপরে এত পেশেন্ট নিয়ে কাজ করছে, কি বড় আঘাতটা পাইছে, মাথায় কতগুলা শিলি পড়লো। আচ্ছা যাই হোক, শোনো তোমার বাপে আমার কাছে কিছু টাকা পাইবো, বুঝছো? ওই টাকাগুলো আমি গুজগাছ করে দিয়ে দিবনি, তোমার বাপের আমার লগে দেখা করতে গো। আচ্ছা থাকো তাহলে। ঠিক আছে ভাই, আচ্ছা গমুনি। বুঝলাম না, বাপে বেতা পাইছে আমার 1 বছর আগে জমি বন্ধক দিয়ে দিছে, তাহলে আমার এই বাইকটা কিনার লিগে টাকা দিল কই থেকে? কি করি, দেই বাসায় যাই, আম্মার কাছে যাই জিগে গে। আম্মা, ও আম্মা। কি হলো ডাক্তারছস কি লেগে? দেখতাছস না কাম করতাছি? আরে আব্বাই কই? তোর আব্বাই কামে গেছে। না আম্মা, তুমি তো মিথ্যা কথা কইতেছো, আব্বাই তো কামে যায় নাই। কামে যায় না তোরা কেরা কইছে?
কামে গেছে। আরে ইট বাটার ওই বাইক হইলো আব্বাই নাকি কামে যায় নাই, আব্বাই নাকি অসুস্থ, আব্বার মাথা ফেটে গেছে। মাথা ফাটছে। কি কও তাহলে তো তুমি আমার আগে কোনো কিছু কইলা না? তোরে আর কি কমু, তুই কি তোর বাবার খোঁজ খবর রাখো? সারাদিন তো টোটো কোম্পানির মতো খালি ঘুরো, শুধু রাইতে হাউস খাইতে। মানুষ তো একসাথে তোদের মাথা ফাটা নিয়ে কাজ করতেছে, এই খেয়াল কি তোর আছে? আচ্ছা আম্মা, আব্বা নাকি ওই যে রাস্তার পাশে জমি দেয় আরো 1 বছর আগে বন্ধক রাখছে। বন্ধক রাখছে। তোর ইন্টার পরীক্ষা দেওয়ার সময় হাতে কোনো টাকা পয়সা ছিল না, তোরে পরীক্ষা দেওয়ানোর জন্য ওই জমিগুলো বন্ধক রাখা হয়েছে। ওই জমির টাকা সুদ করার লেগে তোর বাবা রাত দিন গাদের মতো পরিশ্রম করতেছে, আর ওই জমি বেচার লেগে তোর বাবা তুই খারাপ ব্যবহার করছিস। আর তুই তো জানোস না ওই জমিটারে তোর বাপ কত ভালোবাসে, আর তুই সামান্য একটা বাইকের লেগে তোর বাবার লেগে তুই খারাপ ব্যবহার করছিস। আর বাইক কিনে দিতে দেরি হয়েছে দেখে তোর বাবার লেগে তুই ঠিক মতো কথাও কস নাই। আর মাথা ফাটা নিয়ে তোর বাবা এই 1 সপ্তাহ কত কষ্ট করে কাজ করছে, তুই একটা বার খোঁজ খবর নাস কি কও তাহলে যদি আব্বা 1 বছর আগে ওই জমি বন্ধক রাখে, তাহলে আব্বা এখন বাইক কিনে দেওয়ার লেগে এতগুলা টাকা কই পাইলো? কই আর পাইবো? আমাকে শেষ সম্বল ছিল এই বাড়িটা, এই বাড়িটা বন্ধক রেখে তোর বাইক কিনে দিছে। কি কও আব্বা আমার বাইক কিনে দেওয়ার লেগে এই বাড়িটা পর্যন্ত বন্ধক রাখছে? বাড়ি বন্ধক রাখবো না তো কি করবো? পোলা জন্ম দিছি না, পোলার চাহিদা তো আমাকে মিটানোই লাগবো। আর তোর চাহিদার লেগে তোর বাপ রক্ত ব্যস্ত রাজি আছে। আম্মা আমি তো অনেক বড় ভুল করে ফেলাইছি আম্মা, তুমি আমারে মাফ করে দাও আম্মা। আমার কাছে মাপ চাই লাভ আছে? যার কাছে ভুল করছোস তার কাছে যে মাপ চাগা। তাহলে আব্বা এখন কই আছে? কই আর থাকবো, ওই অসুস্থ শরীর নিয়ে দেখা জল কোটিটা টেবিল মুছতাছে। আচ্ছা আমি এখনই যাইতেছি। ঠিক আছে যা। এই কি করলেন আপনি এটা? বাবা আমি খেয়াল করি নাই, দাঁড়া দাঁড়া আমি পরিষ্কার করে দিতেছি। আরে রাখেন আপনার পরিষ্কার, একে তো খাবার ফালাইছেন আবার নোংরা হাত দিয়ে আমার জামা কাপড় ধরতেছেন। সরেন থেকে যান, অশিক্ষিত ফালতু লোক জানি কোনাকার, জামাটা ময়লা ভরাই দিল। ওই তুই আমার বাপের গায়ে হাত তুললি? এই তোমার এত বড় সাহস, তুমি আমার গায়ে হাত তুললা, তাও আবার সামান্য একটা মেসিয়ারের কারণে। এই মেসিয়ার তোমার কি হয়? সে আমার বাপ। আব্বা তুমি ব্যথা পাইছো? না বাবা আমি ব্যথা পাই নাই, কিন্তু তুই এনে কি করস? আমি এনে আইছি। আব্বা তুমি অসুস্থ শরীর নিয়ে আবার কাজ করতেছো কে? কে এটা সুস্থ? আমার কিছুই হয় নাই। কিছু হয় নাই না, তুমি এমন মিছা কথা কইতেছো। দেই তো তোমার মাথা। আব্বা তুমি আমারে মাফ করে দাও আব্বা, আমারে মাফ করবা কি? আমি তো তোমার সন্তান হওয়ার যোগ্যই না। তুমি আমার লিগে রাত দিন কত পরিশ্রম করছো, রাত রে কোনো সময় রাত মনে করো নাই, দিন রে দিন মনে করো নাই। সব সময় তুমি আমার লিগে কত পরিশ্রম করতেছো, আর আমি তোমার লগে কত খারাপ ব্যবহার করছি। তুমি আমার পড়ালেখার লিগে তুমি তোমার বাপের দেওয়া সম্পত্তিটা পর্যন্ত বন্ধক রাখছো। আমি ওই সম্পত্তি নিয়েও তোমারে কত কথা শোনাইছি আব্বা। তুমি আমারে মাফ করে দাও আব্বা। আমি বাইক কেনার লিগে তোমার লগে কত খারাপ ব্যবহার করছি। বাইক তুমি কিনে দিছো ঠিকই, কিন্তু একটু দেরি করছো আব্বা, এর লিগে তোমারে আমি কত কথা শোনাইছি। আর এখন আমি শুনতে পাইলাম তুমি আমার ওই বাইকটা কিনে দিছো আমাকে বাসাটা পর্যন্ত বন্ধক রেখে। আব্বা আমি এখন তোমার কাছে মাফ চাইতেছি আব্বা, আমার আর এখন বাইকটাই কোনো কিছু লাগবো না আব্বা। তুমি আমারে মাফ করে দাও আব্বা। আমি তোমারে কত কষ্ট দিছি, তুমি এই বয়সে কত কষ্ট করতেছো। আমার মতো পোলা একটা ঘরে থাকতেও তোমার এই বয়সে কাজ কাম করা লাগতেছে। আব্বা তুমি আমারে মাফ করে দাও আব্বা, এখন থেকে আমি পড়ালেখার পাশাপাশি একটু কাজ কাম করারও চেষ্টা করো আব্বা। তুমি আমারে মাফ করে দাও আব্বা, তুমি আমারে মাফ করে দাও। কি কস? আমি তো তোর উপরে রাগই করি নাই, মাফ করুম কি লিগে? আব্বা তুমি আমারে মাফ করে দাও, আর আজকে থেকে তোমার আর কোনো কাজ কাম করা লাগবে না। এখন থেকে আমি কাজ কাম করবো নি। চলো তুমি বাসায় চলো, চলো আব্বা। বাবা, বাবা নামটা শুনলেই মনে হয় এটা একটা ভরসার জায়গা, আস্থার জায়গা, এবং এটা একটা ভালোবাসার জায়গা। পৃথিবীর কোনো বাবাই চায় না যে তার সন্তান অখুশি থাকুক বা তার উপর অসন্তুষ্ট থাকুক। পৃথিবীর সব বাবাই চায় যে তার সাধ্যমতো সন্তানের চাহিদা পূরণ করার জন্য। কিন্তু আমরা সন্তানেরা মাঝে মাঝে সেটা বুঝি না। আমরা নানান কিছু বায়না করে বসি এবং বাবা মা সেটা না দিতে পারলেই তাদের সাথে খারাপ ব্যবহার করে ফেলি। আমাদের উচিত যে কোনো সময়ই বাবা মার সাথে খারাপ ব্যবহার না করা, আর যেটা আমাদের পরিবারের সাধ্যের বাইরে সেটার জন্য বায়না করে বাবা মার মনে কষ্ট না দেওয়া। গাইস আমাদের নতুন ভিডিওটা কেমন লাগলো অবশ্যই বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার করে জানাবেন। আর ভিডিওর কোন পার্টটা সব থেকে বেশি ভালো লাগছে সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর হ্যাঁ গাইস, অনেকদিন পর পর ভিডিও দেওয়ার জন্য আমরা আন্তরিকভাবে দুঃখিত, আপনাদের কাছে ক্ষমা চাচ্ছি। কিন্তু এখন থেকে আমরা প্রমিস করছি যে আমরা নিয়মিত ভিডিও দেওয়ার চেষ্টা করব। তো আপনারা এর পরবর্তী ভিডিওটা কী নিয়ে চান সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করবেন। এর পরবর্তী ভিডিওটা আপনাদের উপরেই নির্ভর করছে যে কী নিয়ে হতে যাচ্ছে। আপনারা কি গরিবের শীতকাল ভিডিও চান, নাকি কোনো একটা হরর ভিডিও বা ভূতের ভিডিও চান? তো যেটা কমেন্ট করবেন আমরা কমেন্টগুলো পড়বো, যে কমেন্টটা বেশি হবে সেই কমেন্টের উপরেই ভিত্তি করে আমরা ভিডিও বানানোর চেষ্টা করব। তো বেশি বেশি কমেন্ট করেন আর এই ভিডিওটা বেশি বেশি এনজয় করেন। তো আজকে
আজকের মতো এইখানেই বিদায় নিচ্ছি, দেখা হবে আবার নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই সুস্থ থাকেন, ভালো থাকেন আর আমাদের চ্যানেলের ভিডিওগুলো এনজয় করতে থাকেন। আল্লাহ হাফেজ।